হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। যেমনটা বলা ছিল, তোমাদের 11-এর সেকেন্ড সেমিস্টারের সমস্ত অংশকে ভিডিওর মাধ্যমে কভার করা হবে। যে সিরিজটা আমরা চালাবো সেই সিরিজেরই প্রথম ক্লাস হচ্ছে এ ঘোষলি ওয়াইফ। তোমরা র্যাপিড রিডার যে বইটা আছে সেই বইয়ের সেকেন্ড চ্যাপ্টারটা এ ঘোষলি ওয়াইফ হিসাবে পাবে, ঠিক আছে? তো প্রথমে একটু বলি যে বাংলার যে লোক কাহিনীগুলো আছে, ঠিক আছে? তো সেই বাংলার লোক কাহিনী হচ্ছে এ ঘোষলি ওয়াইফ, যেটা লিখেছে লালবিহারী দে। বোঝা গেছে? লালবিহারী দের এ ঘোষলি ওয়াইফ অর্থাৎ কি, এক ভৌতিক স্ত্রী, একজন স্ত্রী যে ভূত, এরকম একটা টাইটেল আছে। আর এগুলো হচ্ছে লোক কাহিনী, ঠিক আছে? সরাসরি আমরা আসছি টেক্সটে। Once on a time there lived a Brahman who had married a wife and who lived in the same house with his mother. এক সময় এক ব্রাহ্মণ এক মহিলাকে বিবাহ করেন এবং তারা একসাথে এক পরিবারের মধ্যে বসবাস করতে শুরু করেন, যার মধ্যে ছিল ব্রাহ্মণের মা এবং ব্রাহ্মণের স্ত্রী। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক। তার ঠিক বাড়ির সামনেই একটা পুকুর ছিল। অন দ্য এম্বেঙ্কমেন্ট অফ হুইচ স্টুড আ ট্রি। যার ঠিক সামনেই এক উঁচু জায়গাতে এক বড় গাছ ছিল। অন দ্য বাউস অফ হুইচ লিভড আ ঘোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাংচুন্নি। সেই গাছের ডালে বাস করত এক রকমের ভূত। সেই গাছের ডালে এক ভূতের প্রজাতি বাস করত, যাদের বলা হয় শাকচুন্নি। ওয়ান নাইট দ্য ব্রাহ্মণ ওয়াইফ হ্যাড ওকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক। এক রাত্রের ঘটনা, ব্রাহ্মণের স্ত্রীর কোনো কারণবশত পুকুরে যাওয়ার ছিল। And as she went, she burst by the শাকচুন্নি who stood near. এবং যখন তিনি পুকুরে যাচ্ছিলেন সেই সময় ভুলবশত তিনি ধাক্কা দিয়ে ফেলেন সেই শাকচুন্নিকে। On which the sea ghost got very angry with the woman. এই যে ধাক্কাটার ফলে শাকচুন্নি প্রচুর পরিমাণে রাগে যায়। সিজড হার বাই দ্য থ্রোট। তার গলা টিপে ধরে। ক্লাইম্ব ইনটু দ্য ট্রি। এবং সেই গলা টিপা অবস্থায় তাকে গাছে তুলে। অ্যান্ড থাস্ট হার ইনটু আ হোল ইন দ্য ট্রাঙ্ক। এবং সেই উপর থেকে ছুঁড়ে ফেলে গাছের পাশের এক গর্ততে। There the woman lay almost dead with fear. সেখানে সেই ব্রাহ্মণের স্ত্রী ভয়ে প্রায় মরা অবস্থা, প্রায় অচেতন হয়ে পড়ে। The ghost put on the clothes of the woman and went into the house of the Brahman. তারপর কি হয়, শাকচুন্নি সেই ব্রাহ্মণের স্ত্রীর রূপ ধরে, ব্রাহ্মণের স্ত্রীর পোশাক পরে তার রূপ ছদ্মবেশ নিয়ে ব্রাহ্মণের বাড়িতে যায়। Neither the Brahman nor his mother had any inkling of the change. এই যে পরিবর্তনটা, ব্রাহ্মণের বউয়ের পরিবর্তে আলাদা এক ঘোস্ট তাদের বাড়িতে প্রবেশ করেছে, এটা না তো ব্রাহ্মণ বুঝতে পারে না ব্রাহ্মণের মা বুঝতে পারে। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্নড ফ্রম দ্য ট্যাঙ্ক। ব্রাহ্মণ ভেবেছিল হয়তো তার স্ত্রী পুকুর থেকে বাড়িতে ফিরে এসেছে। অ্যান্ড দ্য মাদার থট, এবং মা ভেবেছিল দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, যে সে ছিল হয়তো তার পুত্রবধূ। মানে ঘটনাটা কীরকম হচ্ছে একবার ভালো করে শোনো।
যে এক ব্রাহ্মণ এক মেয়েকে বিয়ে করে, তারা সুখে সংসার করছিল। পরিবারে ছিল ব্রাহ্মণ, ব্রাহ্মণের স্ত্রী এবং ব্রাহ্মণের মা। তাদের ঘরের সামনেই একটা পুকুর ছিল, যে পুকুরের যে আড় থাকে, উঁচু যে জায়গাটা, সেখানে একটা গাছ ছিল এবং সেই গাছের ডালেই শাকচুন্নি বাস করত। ঠিক আছে, দেখো তারপর বলছি। একদিন কোনো কারণবশত ব্রাহ্মণের স্ত্রীকে সেই পুকুরে যেতে হয় রাত্রিবেলা। যাওয়ার সময় সে ভুলবশত সেই শাকচুন্নিকে ধাক্কা দিয়ে ফেলে, যার ফলে শাকচুন্নি প্রচুর পরিমাণে রাগে যায় এবং ব্রাহ্মণের স্ত্রীর গলাটাকে টিপে ধরা অবস্থায় তাকে গাছের উপরে তুলে এবং সেখান থেকে ছুঁড়ে ফেলে নিচের এক গর্তের মধ্যে। এরপর কি হয়, সেই শাকচুন্নি ব্রাহ্মণের স্ত্রীর রূপ ধরে ব্রাহ্মণের বাড়িতে আসে। যেমনটা হয় ঠিক ব্রাহ্মণ এবং তার মা কেউই বুঝতে পারে না যে তাদের ব্রাহ্মণের স্ত্রীর পরিবর্তে এবং তার মায়ের পুত্রবধূর পরিবর্তে এক ভূত বাড়ির মধ্যে প্রবেশ করেছে। তারপর আসছে নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল। পরের দিন সকালবেলা মা মানে এখানে শাশুড়ি মা লক্ষ্য করলেন যে তার পুত্রবধূর মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। কী রকম চেঞ্জ দেখছি। Her daughter-in-law, she knew, was constitutionally weak and languid. তিনি জানতেন যে তার পুত্রবধূ অনেকটা দুর্বল আছে এবং সকল কাজকে ধীরে ধীরে করে। এমন একজন পুত্রবধূ যে দুর্বলও ছিল এবং কাজকে অনেকটা ধীরে করত। বোঝা গেছে না? পরিবর্তনটা তাহলে কি হয়? অ্যান্ড টুক আ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস। ঘরের কাজ করার জন্যে তার পুত্রবধূ অনেকটা সময় নিত। বাট সি হ্যাড অ্যাপিয়ারেন্টলি বিকাম কোয়াইট আ ডিফারেন্ট পারসন। কিন্তু বর্তমান আজকের যে অবস্থা, সেখানে তার পুত্রবধূ সমস্ত কাজকে অনেকটা দ্রুততার সাথে করছে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই শাশুড়ি লক্ষ্য করল। বাট সি হ্যাড অ্যাপিয়ারেন্টলি বিকাম কোয়াইট আ ডিফারেন্ট পারসন। কিন্তু মনে হচ্ছে কি যে এটা আমার পুত্রবধূ নয়, এটা আলাদা কেউ, যে তার পরিবর্তে চলে এসেছে। যেমনটা তার ব্যবহার ছিল তার ঠিক উল্টাটা ঘটছে। সে কি করত, যে সে ধীরে 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 ঘরে কাজগুলো করত, কিন্তু আজ সকাল থেকে হঠাৎ সে সমস্ত কাজকে দ্রুততার সঙ্গে করছে। অল অফ এ সাডেন সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ। হঠাৎ করে সে যেমন খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম। এবং কি সে ঘরের যে কাজগুলো, সেই কাজগুলো খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলছিল। সাসপেক্টিং নাথিং, লক্ষ্য করেছে যে এরকম একটা ঘটনা ঘটছে, তবু কিছু সন্দেহ করে নাই। সাসপেক্ট হচ্ছে সন্দেহ করা। দ্য ওল্ড ওম্যান সেড নাথিং আইদার টু হার সন আর টু হার ডটার ইন ল। সেই মহিলা শাশুড়ি তার ছেলেকেও কিছু বলে নাই এবং নিজেও কিছু সন্দেহ করে নাই। অন দ্য কন্ট্রারি সি ইনলি রিজয়েস দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্ন ওভার আ নিউ লিফ। তার পরিবর্তে সে ভাবছিল যে যাই হোক, কিছু একটা ভালো হয়েছে। আমাদের পুত্রবধূ যে দুর্বল ছিল, সে সকল কাজ সঠিক সময়ের আগেই করতে শিখে গেছে। তাই সে কিছুটা আনন্দিত ছিল। তার কারণেই সে কাউকে কিছু বলে নাই। এইখান থেকেই কোয়েশ্চেন চলে আসবে, হ্যাঁ, যে কেমনভাবে শাকচুন্নিটা তাদের ঘরে প্রবেশ করে,
প্রথম কে সন্দেহ করেছিল, ঠিক আছে, 2 নাম্বার কি 3 নাম্বারের কোয়েশ্চেন এখান থেকে তোমাদের হয়ে যাবে। তাহলে এই যে ফার্স্ট সাসপেক্টিংয়ের ব্যাপারটা দেওয়া আছে, এটাকে তোমরা আন্ডারলাইন করে রাখবে। বোঝা গেছে নাকি? তারপর আসছে, she now did the work of the house in an incredibly short time. Suspecting nothing, the old woman said nothing either her son or to her daughter-in-law. তারপর আসছে, on a contrary, she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf. মানে সে ভাবছিল যে তার যে পুত্রবধূ তার মধ্যে নতুন একটা তার মধ্যে নতুন একটা জীবন এসেছে। বাট হার সারপ্রাইজ বিকাম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু তার যে আশ্চর্য হওয়াটা সেটা দিনের পর দিন বাড়িয়ে চলেছে। মানে তার পুত্রবধূ ঠিক যেমনটা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? পরিবর্তনটা কেন হয়েছে বোঝা গেছে না, কারণ তার পুত্রবধূ এখন কি গাছের নিচে আছে, তার পরিবর্তে ভূত তাদের ঘরে প্রবেশ করে ফেলেছে, ঠিক আছে? এবার দিনের পর দিন কী হচ্ছে, তার সাসপেক্ট সন্দেহ করাটা বাড়িয়ে যাচ্ছে, এমন এমন কাজ করছে যে কাজগুলো সকলকে আশ্চর্যে ফেলে দেবে, ঠিক আছে? তারপর আসছে, দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দেন বিফোর। আগে যে সময়টা লাগতো রান্না করতে, এখন তার তুলনায় অনেক কম সময় লাগে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to other. বলা হয়েছে কি যে যখন শাশুড়ি মা তার পুত্রবধূকে কোনো কিছু আনার জন্য বলে এক রুম থেকে অন্য রুম থেকে, ঠিক আছে না, সেই কাজটা খুব দ্রুততার সঙ্গে হতো। মানে একজন ব্যক্তির পক্ষে একটা রুমে যাওয়া, সেখান থেকে জিনিসটাকে তুলে আনা যে সময়টা লাগা দরকার তার তুলনায় কিছু সময় লাগতো না, এতটা ফাস্ট কাজটা হতো, ঠিক আছে? মানে কি যে শাশুড়ি একটার পর একটা সন্দেহ তার মনে জাগছেই, কিভাবে সম্ভব হচ্ছে এটা, এই যে কোয়েশ্চেনটা তার মনের মধ্যে আছে। The ghost, instead of going inside the next room, would stretch a long arm, for ghost can lengthen or shorten any limb of their bodies from the door and get the thing. কিভাবে এটা সম্ভব হতো সেটাও দিয়ে আছে, কারণ আমরা কি জানি যে একজন সাধারণ মানুষ যখন একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায়, সেখানে যায়, সেখান থেকে জিনিসটাকে তুলে তারপর নিয়ে যায়। কিন্তু ভূতেদের ক্ষেত্রে কি হয়, তারা হাতটাকে লম্বা করে হাতটা সেই জিনিসটার কাছে চলে যায়, মানে তারা ইচ্ছা মতন তাদের শরীরের যে কোনো অঙ্গকে ছোট করতে পারে বা বড় করতে পারে। এইটাই এইখানেও ঘটতো, যখন তাকে কিছু আনতে বলা হতো সে তার হাতটাকে ছড়াইতো, যার ফলে হাতটা একটা রুম থেকে অন্য রুমে যেত, জিনিসটাকে ধরতো এবং নিয়ে চলে আসতো, ঠিক আছে? দেখো তারপর আসছে, ইনস্টেড মানে হয় পরিবর্তে, হ্যাঁ, যে ভূতটা যাওয়ার পরিবর্তে তার হাতটাকে ফেলতো। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান অবজার্ভ দ্য ঘোস্ট ডুইং দিস। একদিন সেই শাশুড়ি মা এইটা লক্ষ্য করেছিল, এই যে ঘটনাটা ঘটছিল হাতটাকে এক রুম থেকে অন্য রুমে যাওয়া, একদিন শাশুড়ি মা এটাকে লক্ষ্য করেছিল। থামো, কোনখানে চলছিলি? হ্যাঁ, সি অর্ডার্ড হার টু ব্রিং আ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স। সে আদেশ দিয়েছিল, মানে সে বলেছিল একটা ভেসেল আনার জন্য, কিছুটা দূরত্বে থাকা একটা ভেসেলকে আনার জন্যে তিনি বলেছিলেন। অ্যান্ড দ্য ঘোস্ট আনকনসিয়াসলি স্ট্রেচড হার হ্যান্ড টু সেভারাল ইয়ার্ড ডিস্টেন্স। সেই ভূতটা মানে তার কোনো কি বলবো, তার জানা ছিল নাই যে তার পাশেই শাশুড়ি মা আছে, সে তার অজান্তেই হাতটাকে অন্য রুমে পাঠায় ফেলে এবং সেই জিনিসটা নিয়ে আসে, ঠিক আছে? তারপর দেখো, অ্যান্ড দ্য ঘোস্ট হয়ে গেল, অ্যান্ড ব্রট ইট ইন আ থ্রাইস। থ্রাইস মানে খুব দ্রুত,
দ্রুততার সঙ্গে সেই জিনিসটাকে সে নিয়ে আসে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইড। সেই শাশুড়িমা এই দৃশ্যটা দেখার পর অবাক হয়ে গেছিল। স্ট্রাক মানে কি, হতভম্ব হয়ে যাওয়া। কিভাবে এটা সম্ভব, কিভাবে কেউ তার হাতটাকে লম্বা করতে পারে। এই যে দৃশ্যটা ছিল তার কাছে একটা মানে তার কল্পনার বাইরের একটা দৃশ্য ছিল। দেন তারপর আসছে The old woman was struck with wonder at the sight. She said nothing to her. সে এই সম্বন্ধে তার পুত্রবধূকে কিচ্ছু বলে নাই। বাট স্পোক টু হার সন। তার পরিবর্তে সে তার ছেলেকে এই ঘটনা সম্পর্কে বলেছিল। বোথ মাদার অ্যান্ড সন বিগেন টু ওয়াচ দ্য ঘোস্ট মোর নেরোলি। এরপর থেকে মা এবং ছেলে, অর্থাৎ কি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের মা, দুজনেই সেই তাদের ওয়াইফের প্রতি, মানে ব্রাহ্মণ তার ওয়াইফ এবং তার মা তার পুত্রবধূর প্রতি নজর রাখতে শুরু করে। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস। একদিনের ঘটনা, সেই শাশুড়ি মা জানত যে ঘরের মধ্যে কোনো কাঠ নাই। অ্যান্ড সি নিউ অলসো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নান গট আউট অফ ডোর টু গেট ইট। এবং তিনি এটাও জানতেন যে আমার বৌমা ঘর থেকে বাইর হবে না কাঠ আনার জন্যে। অ্যান্ড ইয়েট, তার পরিবর্তে স্ট্রেঞ্জ টু সে, মানে বলতেই বলছে আশ্চর্য লাগছে, The hearth in the kitchen room was quite in a blaze. তিনি যা লক্ষ্য করেন সেটা বলতেই আশ্চর্য লাগছে। She went in. তিনি ঘরে প্রবেশ করেন অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, এবং তিনি আশ্চর্য হয়ে পড়েন। Found that her daughter-in-law was not using any fuel for cooking. সেখানে যাওয়ার পর তিনি লক্ষ্য করেন যে তার পুত্রবধূ রান্না করার জন্যে কোনো রকম ফিউলের প্রয়োজন করছে না, মানে কোনো রকম কাঠের প্রয়োজন করছে না। বাট হ্যাড থার্স্ট ইনটু দ্য ওভেন হার ফুড। তার পরিবর্তে কি করেছে, নিজের পাগুলাকেই চুলার মধ্যে ঢুকাই নিয়েছে। হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, এবং তার পাগুলা থেকে দপদপ আগুন জ্বলছে। বোঝা গেল ব্যাপারটা, মানে সিনটা কীরকম কল্পনা কর। চুলহা আছে, চুলহার মধ্যে একজন মেয়ে মানে একজন পুত্রবধূ তার পাগুলাকে প্রবেশ করাচ্ছে, পাগুলা থেকে আগুন জ্বলছে, তার কিছু হচ্ছে না, সে আরামে বসে আছে। এরকম একটা দৃশ্য দেখার পর সে অবাক হয়ে যায়। দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট হ্যাড সিন। তারপর সেই ব্রাহ্মণের মা ব্রাহ্মণকে বলল সে কি দেখেছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ বাট এ সি ঘোস্ট। এই ঘটনার পর ব্রাহ্মণ এবং তার মা ঠিক করে মানে ঠিক হওয়া মানে কি নিশ্চিত হয় যে এটা তার আসল বউ নয়, তার পরিবর্তে কোনো ঘোস্ট বটে। The son witnessed those fairy act of the ghost which his mother had seen. এই ঘটনাটাই ঠিক ব্রাহ্মণও লক্ষ্য করেছিল যে কিভাবে সে কোনো রকম কাঠ ছাড়াই আগুন জ্বালাচ্ছে। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ারফর সেন্ট ফর। তারপর ব্রাহ্মণ ঠিক করে যে সে এক ওঝাকে বাড়িতে নিয়ে আসবে, এবং এমনটাই করে, সে এক ওঝাকে বাড়িতে ডাকিয়ে আনে। দ্য এক্সোস্টিক ক্যাম্প, এক্সোস্টিক মানে এখানে ওঝাই বলা হয়েছে, হ্যাঁ। তারপর সেই ওঝা বাড়িতে আসে অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টিন ওয়েদার দ্য ওম্যান ওয়াজ আ রিয়েল ওম্যান অর এ ঘোস্ট। এবং সে প্রথম এটা নিশ্চিত করে যে মহিলাটা বাস্তবেই কি কোনো মহিলা নাকি কোনো ভূত। ফর দিস পারপাস, এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা পূরণ করার জন্যে,
মানে ওঝাটা প্রথমে নিশ্চিত হয় যে সে বাস্তবেই কি কোনো মহিলা নাকি কোনো ঘোস্ট, বা সেই মহিলাটার ওপর কোনো ভূতে তার মানে ভূতে কি দখল করে রেখেছে তাকে। ঠিক আছে, যেমন আমরা বলি ডাইন ভূত লেগেছে ওইটাই। তারপর কি হচ্ছে, ফর দিস পারপাস এই কারণে হি লাইটেড আ পিস অফ টার্মারিক অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওমেন। এই উদ্দেশ্যে ওঝা কী করে, এক হলুদের টুকরোর উপর আগুন লাগায় এবং সেই হলুদের টুকরোটাকে সেই সাসপেক্টেড ওমেন, সেই কি বলে সাসপেক্ট মানে কি বলি, সন্দেহ করা, সেই সন্দেহ করা মহিলার কাছে রাখে, মহিলার নাকের নিচে রাখে। নাও দিস ওয়াজ অ্যান ইনফেবল টেস্ট। এটা ছিল একটা অব্যর্থ, ইনফেবল মানে কি, যে পরীক্ষাটা কোনোদিনও ব্যর্থ হয়নি। ঠিক আছে, মানে বিভিন্ন রকমের লেখা আছে যেখানে ভূত প্রেত দেখা চেনার বা ভূত প্রেত দূর করার যে বইগুলো আছে সেগুলোতে এটা লেখা আছে যে যদি আমরা যার ভূত লাগিয়ে আছে বা যাকে ঘোস্ট সন্দেহ করা হচ্ছে তার নাকের কাছে হলুদের টুকরোকে আগুন ধরায় খুন দিই, তাহলে সেই যে স্মেলটা সেই স্মেলটা মানে সহ্য করতে পারবে না। দেখো পরে কী হচ্ছে, অ্যাজ নো ঘোস্ট ওয়েদার মেল অর ফিমেল, কোনো রকমের ভূতেই, সেটা মেল ভূত হতে পারে বা ফিমেল ভূত হতে পারে, ক্যান পুট আপ উইথ দ্য স্মেল অফ ব্রান টার্মারিক, জ্বলন্ত হলুদের গন্ধ কোনো ভূতেই সহ্য করতে পারে না, সেটা মেল ঘোস্ট হোক বা ফিমেল ঘোস্ট হোক। দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, সেই মুহূর্ত যে মুহূর্তে সেই জ্বলন্ত হলুদের টুকরোটা তার নাকের কাছে নিয়ে যাওয়া হয়, সি স্ক্রিমড অ্যালাউড অ্যান্ড রান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, সে জোরে চিৎকার করে এবং সেইখান থেকে রুমে ছুটে যায়। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট সি ওয়াজ আইদার এ ঘোস্ট অর এ ওমেন পজেসড বাই এ ঘোস্ট। সকলের কাছে পরিষ্কার হয় যে মহিলাটা হয়তো কোনো ভূত বা মহিলাটার উপর কোনো ডাইনের প্রকোপ আছে, কোনো ভূতের প্রকোপ আছে। পজেস মানে কি, পজেস মানে দখল করে রাখা, যে মহিলাটার মধ্যে কোনো ভূত মানে মহিলাটার মধ্যে কোনো ভূত প্রবেশ করে আছে, এটা সকলের কাছে কি হয়, পরিষ্কার হয়। দ্য ওমেন ওয়াজ কট হোল্ড বাই ম্যান ফোর্স, সকলে মিলে সেই মহিলাটাকে শক্ত করে ধরে, ম্যান ফোর্স মানে কি বল দিয়ে ধরা, হ্যাঁ। অ্যান্ড আক্স হু সি ওয়াজ, এবং তাকে প্রশ্ন করা হয় সে কে। অ্যাট ফার্স্ট সি রিফিউজড টু মেক এনি ডিসক্লোজেস, প্রথম সে কোনো কিছু বলতেই নারাজ ছিল, মানে কিছু বলতে নারাজ ছিল, সে নিজের রূপটা, নিজের যে আসল রূপটা সেটা কিছুতেই সকলের কাছে প্রকাশ করতে চাইছিল না। অন হুইচ দ্য ওঝা টুক অফ হিজ স্লিপার অ্যান্ড বিগেন বেলিভারিং হার উইথ দেম। যখন এরকম একটা সিচুয়েশন ছিল ঠিক সেই সময় ওঝা নিজের চপ্পলগুলা খুলে এবং তাকে পিটতে শুরু করে, বেলিভারিং মানে চপ্পল করে পিটা, ঠিক আছে। দেন দ্য ঘোস্ট সেড উইথ আ স্ট্রং ন্যাসেল অ্যাসেন্ট, তারপর যেমনটা আমরা দেখে এসেছি যে ভূতগুলো যেমন করে বলে, নাক নিয়ে বলে না, একটু দেখবি আলাদা রকম হয়, মানুষের মতন হয়নি, তো ঠিক ওই রকমভাবে ভূতটা নাকে সুরে বলতে শুরু করে সমস্ত রহস্য। ফর অল ঘোস্ট স্পিক দো দ্য নোজ দ্যাট সি ওয়াজ আ শাকচুন্নি, যেমন সকল ভূতেই নাকে করে বলে ঠিক ওই রকমভাবেই এই ভূতটাও নাকে করে বলতে শুরু করে সে হচ্ছে এক শাকচুন্নি। দ্যাট সি লিভড অন আ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, এবং বলে যে সে পুকুরের পাড়ে এক গাছে তার স্থান, সেই গাছের মধ্যেই সে থাকে। দ্যাট সি হ্যাড সিজড দ্য ইয়ং ব্রাহ্মণী অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ আর ট্রি, বিকজ তো কই বলি, এরপর পুরা ঘটনাটা বলে যে এক রাত্রে যা কিছু হয় সেটা বলে, এবং বলে যে সে ব্রাহ্মণের স্ত্রীকে সেই গাছের নিচে যে গর্তটা সেই গর্তটাতে রাখিয়েছে, অচেতন অবস্থায় পড়ে আছে ব্রাহ্মণের স্ত্রী। কারণ ওয়ান নাইট সি হ্যাড টাচড, কারণ কি ছিল, এক রাতের ঘটনা ছিল যে ব্রাহ্মণের স্ত্রী তাকে স্পর্শ করেছিল।
এক রাত্রে ব্রাহ্মণের স্ত্রী তাকে ধাক্কা দেয়, সেই কারণে তার রাগ হয় এবং সে ব্রাহ্মণের স্ত্রীকে এক গর্তের মধ্যে ফেলে দেয়। অ্যান্ড that if any person wanted the hole, the woman would be found. If any person went to the hole, এবং যদি কেউ সেই গর্তের কাছে যায় তাহলে নিশ্চয়ই ব্রাহ্মণের আসল স্ত্রীকে সেখানে পাবে। ফাউন্ড মানে খুঁজে পাওয়া, খুঁজে বার করা। দ্য ওমেন ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড। তারপর সকলে সেই গাছের নিচে যায় এবং তাকে ফিরে আনে। দ্য ঘোস্ট ওয়াজ অ্যাগেন সুবিটেন। আবার ভূতটাকে মারা হয়। আফটার হুইচ possesses on her, declaring solemnly that she would not again do any harm to the Brahman and his family. এরপর সেই ঘোস্ট ব্রাহ্মণ এবং তার পরিবারকে কোনো রকম ক্ষতি করবে নাই সেই কথাটা বলে, মানে বলে যে আমি এরপর থেকে ব্রাহ্মণ এবং তার পরিবারকে কোনো রকমের এই ক্ষতি করব না। She was released from the spell of the ওঝা and sent away. এটা বলার পর ওঝা তাকে মুক্ত করে। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি। তারপর ব্রাহ্মণের স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি। এবং তারপর থেকে ব্রাহ্মণ এবং তার ওয়াইফ হাসি খুশি অনেকগুলা বছর কাটায়। অ্যান্ড বিগেট মেনি সন্স অ্যান্ড ডটার। এবং তাদের অনেক ছেলে ও মেয়ে হয়। কিছুগুলো মিনিং দিয়ে আছে, হ্যাঁ দেখ। শাকচুন্নি, শাকচিন্নিস লেখা ছিল অস বা শাকচুন্নি। আর ফিমেল ঘোস্ট অফ হোয়াইট কমপ্লেক্সন। শাকচুন্নি হচ্ছে ফিমেল ঘোস্ট যাদের পোশাক থাকে হোয়াইট। দে ইউজুয়ালি স্ট্যান্ড অ্যাট দ্য ডেড অফ দ্য নাইট। সাধারণত তারা রাতের অন্ধকারে বাইর হয়। অ্যাট দ্য ফুট অফ এ ট্রি। এবং থাকে কোথায়? গাছের নিচে থাকে। অ্যান্ড লুক লাইক সিট অফ হোয়াইট ক্লথ। এবং দেখে মনে হয় যেমন কেউ সাদা কাপড় উড়িয়ে আছে, একটা সাদা কাপড় আছে ওই রকম দেখে মনে হয়। অ্যান্ড এক্সস্টিক ওয়ান হু ড্রাইভ এওয়ে ঘোস্ট ফ্রম পজেসেস পারসন। এখানে 2 নম্বর দেওয়া আছে যে ওঝা মানে কি, ঠিক আছে। কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। শাকচুন্নি কী জিনিস, ওঝা কী জিনিস, ঠিক না? তো এগুলো একটু লক্ষ্য রাখবে। আচ্ছা, তা মানে আশা করছি যে তোমাদের টেক্সটটা বোঝা গেছে, ঠিক আছে না? মানে বেশি জটিল করে নেওয়ার কিছু নাই। সিম্পল একটা লোক গল্প আছে, মানে লোককথা আছে যেটা তোমাদের টেক্সটের মধ্যে দেওয়া হয়েছে। গল্পটাকে একবার নিজেরা রিডিং করবে, কিছু কিছু লাইনকে আন্ডারলাইন করবে যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হবে, ঠিক আছে। আর গল্পটা সবার মাথায় থাকলো, ঠিক আছে, যে কীভাবে ব্রাহ্মণ তার ওয়াইফকে ফিরে আনবে, ঠিক আছে। কী কী মাঝখানে প্লট ঘটে সেটাকেও লক্ষ্য রাখবে। বোঝা গেছে না? এরপর বলি যে এখান থেকে কোশ্চেন কীরকম তোমাদের আসতে পারে, ঠিক আছে। এই যে টেক্সটটা আমরা এখন পড়লি, এই টেক্সট থেকে কোশ্চেন কীরকম দিতে পারে। তাহলে প্রথম কোশ্চেন এটাই হবে যে হু ইজ শাকচুন্নি, শাকচুন্নিকে। তারপর হতে পারে ওঝা বলতে কী বোঝো, ঠিক আছে। এগুলাই কোশ্চেন হবে, হ্যাঁ। আরও কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি। তারপর নেক্সট ভিডিওতে এর কোশ্চেনেই আলোচনা করব আমি, হ্যাঁ। একটু থামো। যদি কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, এইখান থেকে, তাহলে বলবে, কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে। যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলে যুক্ত থাকবে। ধন্যবাদ।